নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। তাই ভিডিওগুলো কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন, তাহলেই আপনি পারবেন আপনার বাগানকে আরও সুন্দর করে তুলতে। আজকের যে এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা ফুরুস ফুল দেখেছি, বা লজেস্টিক বা ব্ল্যাক ডায়মন্ড, যাই বলুন না কেন, অদ্ভুত সুন্দর ফুল, আর যেটি ফোটে গরমের শেষ বর্ষার শুরুতে। আর ঠিক সেই কারণেই এখনই নিতে হবে আপনাকে প্রকৃত পরিচর্যা, যাতে ভবিষ্যতে গাছে সুন্দর ফুল ফোটে। এর জন্য যাদের ছাদ বাগানে টবে পুরানো গাছ আছে, সেই সমস্ত গাছকে নতুন করে রিপোর্টিং করুন। কারণ রুট ব্লক হয়ে গেছে, বছর বছর পড়ে থাকবে, ফুল কিন্তু ফুটবে না। গাছ মরবে না, কিন্তু ফুল ফুটবে না। এবার গাছে যদি ফুল ফোটাতেই চান, তাহলে আমাকে ফলো করুন। আমি কিভাবে গাছে সুন্দরভাবে ফুল ফোটাই। দেখুন বন্ধুরা, যখন আপনারা এই ফুরুস গাছ টবে প্রতিস্থাপন করেন, প্রথম বছর ফুল হয়, তারপর আর হয় না। এরপর থেকে আপনারা ঠিক এই ধরনেরই একটি ছবি দেখতে থাকেন। ডালগুলো শুকনো হয়, নতুন পাতা বেরায়, শুকনো হয়, হালকা হালকা ড্রাই ব্যাক হয়, আর সিজন চলে যায়, গাছে ফুল ফোটে না, পুনরায় গাছ ডরমেন্সিতে পৌঁছে যায়। এর জন্য কি কাজ আপনি মেন করবেন, যেটি আপনার গাছকে ভীষণভাবে বৃদ্ধিতে এবং ফুল ফোটাতে সাহায্য করবে? এটি হচ্ছে তার মেন কাজ। প্রথমের কাজ হচ্ছে এই যে শুকনো ডালগুলো দেখুন, কিছু ডাল শুকনো হয়ে গেছে, এগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করুন। একদম পরিষ্কার করে দিন, যেন একটিও শুকনো ডাল গাছে না থাকে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে যে সমস্যা সেটি দেখুন, পুরো রুট জালি হয়ে গেছে। আর এই রুট জালির ফলেই এখানে এসেছে পাতাতে ড্রাই ব্যাক, কিছু ডালে হবে ড্রাই ব্যাক, নতুন করে ডাল খুলবে না, ব্রাঞ্চ খুলবে না, আর ফুল ফুটবে না। যে সমস্ত ডালের ড্রাই ব্যাক হয়েছে, সেগুলোকে একদম পরিষ্কার করে কেটে দেওয়া। এরপর এই যে পজিশানে মাটি, এই মাটিকে একদম হালকা করে দিয়ে নতুন করে মাটি দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এই ধরনের কাজ করার সময় প্রত্যেকটি জিনিসকে খুব সুন্দর করে স্টেরিলাইজ করার পর ব্যবহার করবেন। আমি যা কিছু ব্যবহার করি সম্পূর্ণ আগুনে পোড়ানোর পর ব্যবহার করি। এইভাবে আমি একদম মাটি কেটে পরিষ্কার করে নিলাম। এবার আমি ফুরুস গাছের মাটি তৈরি করছি, যাতে আমি ফুরুস গাছ পুনরায় প্রতিস্থাপন করব। এর জন্য আমি মাটি নিয়েছি 70 ভাগ, আর তার সঙ্গে আমি নিয়েছি লিপ মোল্ড 20 ভাগ, আর এর সঙ্গে আমি দেব কাউডাং 10 ভাগ। তার সঙ্গে দেব সুপার ফসফেট, দুটো 10 ইঞ্চি টবের জন্য সুপার ফসফেট যে পরিমাণ মাটি, তাতে সুপার ফসফেট 5 গ্রাম, বুনমিল দিলাম 10 গ্রাম। এখানে বুনমিল আমি ব্যবহার করছি না, তার পরিবর্তে আমি ব্যবহার করছি সিংকুচি। এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন বুন ডাস্ট, হাড়গুঁড়োকে চালিয়ে নিয়ে যে ডাস্ট, সেই ডাস্ট। অর্থাৎ এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস 10 গ্রাম। আর লাল পটাশ আমি দেব মাত্র 2 গ্রাম। লাল পটাশ দেব মাত্র 2 গ্রাম। এবার আমি মাটিটিকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
এবার বন্ধুরা, টবের তলায় জল নিকাশি ব্যবস্থা আপনারা সুন্দর করে করবেন। আমি এখানে খবরের কাগজ পাঠ করে দিলাম। এরপর টবে 3 ভাগের 1 ভাগ এই মাটি আমি ভরে দিলাম। এরপর মাঝ বরাবর গাছ বসালাম। এইভাবে যদি আপনারা প্রত্যেক বছর ফুরুস গাছকে রিপোর্টিং করেন, তাহলে আপনারা প্রত্যেক বছর দেখবেন আপনাদের ফুরুস গাছে প্রচণ্ড পরিমাণে ফুল হবে। আর যদি রিপোর্টিং না করেন তো গাছে কোনো বছরই ফুল হবে না। এইভাবে রিপোর্টিং করে নেওয়ার পর 10-26-26 2.5 গ্রাম করে এইভাবে ওপরে টবের ধারে ছড়িয়ে দিতে হবে। এরপর জল দিতে হবে এবং সম্পূর্ণ রোদের জায়গায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি আরেকটি কথা বলি, গাছকে খুব সুন্দর করে অ্যান্টিফাঙ্গাস স্প্রে করতে হবে রিপোর্টিং করার 7 দিন পর। এইভাবে সুন্দর করে জল দিতে হবে যাতে নিচে ড্রেনেজ দিয়ে জল পরিষ্কারভাবে বেরিয়ে যায়। যদি আপনারা এইভাবে প্রত্যেক বছর গাছকে যত্ন করেন, তাহলে দেখবেন প্রত্যেক বছর গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং আপনারা সব পরিবারে তা উপভোগ করবেন। ওকে বন্ধুরা, টাটা বাই বাই। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে। যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে এবং যেটি করে আপনারা উপকার পান, তাহলে তা কন্টিনিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। দ্বিতীয়ত বলি, এই ভিডিওর লিঙ্ক বন্ধুবান্ধবদের শেয়ার করুন যাতে ওনারাও আপনার মাধ্যমে উপকৃত হন। তৃতীয়ত বলি, আপনি যদি এই কাজ করে উপকার পান, অবশ্যই কমেন্ট করে তা আমাকে জানান এবং আমাকে উৎসাহ দিন, যাতে ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি।